শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যাপ্টার 2 নাম হচ্ছে মোশন। বাট মোশন শুরু করার আগে আমাদেরকে ভেক্টর এবং স্কেলার নিয়ে আসলে একটু জানতে হবে, কারণ বইয়ের প্রথমে রেস্ট, মোশন, অ্যাবসলিউট রেস্ট, অ্যাবসলিউট মোশন এই কথাগুলোর সাথে ভেক্টর এবং স্কেলারের একটা ব্যাপার আছে এবং এখান থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন হয়। সো ভেক্টর এবং স্কেলার এই দুইটাই আসলে মানে মাদার একটা কনসেপ্ট থেকে আসে, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আপনারা সবাই চ্যাপ্টার 1-এ এই জিনিসটা হয়তো পড়েছেন, ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন ফিজিক্যাল কোয়ান্টিটিকে অনেকে অনেকভাবে ডিফাইন করে, বলা হয় এনিথিং দ্যাট ইজ মেজারেবল আর ফিজিক্যাল কোয়ান্টিটিজ, এরকম একটা লাইন বলে সবসময় সবাই ডেফিনেশন রাখে। বাট আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করে বলবো, ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশনে আপনারা বলবেন এনি ফিজিক্যাল প্রপার্টি। আমি ডেফিনেশনগুলোর উপর একটু জোর দিই এই কারণে, কারণ দেখা যায় এই ডেফিনেশন মানে এ আর বিতে কোয়েশ্চেন অ্যান্সার ঠিক মতো করতে না পারার কারণে অনেক সময় নাম্বার কমে যায়। ঠিক আছে, সো এই জন্য ডেফিনেশনটা একটু আমাদেরকে প্রপারলি শিখতে হবে নাম্বারের জন্য। বাট এটা আসলে মূল কথা না। মূল কথাটা হচ্ছে কি, আমরা পুরো চ্যাপ্টারে যেই টপিকগুলো পড়বো সেই টপিকগুলো বোঝার জন্য যে আমি আসলে কোন কনসেপ্ট নিয়ে কথা বলছি, কখন কোন কনসেপ্টে অ্যাপ্লাই করব করব না, এইটা মোস্টলি ডিপেন্ডেন্ট অন দ্য ডেফিনেশন, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডেফিনেশন। ঠিক আছে, এনিওয়েজ, সো এনি ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড and expressed using a number and a unit is called physical quantity. As simple as that. ফিজিক্যাল কোয়ান্টিটি হওয়ার জন্য ওর কি লাগবে? তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। তিনটা কন্ডিশন। 1 নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা যেটা বলেছি, এনি ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড। এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড এই ব্যাপারটা আসলে হয় না, এনি ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড, এটা প্রথম ক্যারেক্টারিস্টিক্স বা কন্ডিশন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এটাকে আপনার একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারতে হবে, এবং থার্ড একটা ইউনিট সিস্টেম দিয়ে এক্সপ্রেস করতে হবে। যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল করে তাহলে আমরা সেটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। এখন ফিজিক্যাল কোয়ান্টিটি যদি কেউ জিজ্ঞেস করে ফিজিক্যাল কোয়ান্টিটি কয় টাইপ, তাহলে কোয়েশ্চেন আসে, ফিজিক্যাল অ্যান্সার আসে যে ফিজিক্যাল কোয়ান্টিটি আসলে 2 টাইপ, ভেক্টর এবং স্কেলার। যদি চ্যাপ্টার 2 এর কনটেক্সটে হয় 2 টাইপ, ভেক্টর এবং স্কেলার। যদি চ্যাপ্টার 1 এর কনটেক্সটে হয় তাহলে 2 টাইপ, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড। সো এই ক্লাসিফিকেশনের একটা বেসিস আছে, মানে জাস্ট আউট অফ নো ওয়্যার আমরা ক্লাসিফিকেশন করি না বা করতে পারি না। ঠিক আছে, সো এই বেসিসটা কি সেটাও একটু জানতে হবে। এই কারণে জানতে হবে বিকজ কি বলে এটাকে, অনেক সময় এমসিকিউতে আসে যে ভেক্টর এবং স্কেলার এই ক্লাসিফিকেশন আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে কিসের বেসিসে করেছি, অথবা ফান্ডামেন্টাল এবং ডিরাইভড কোয়ান্টিটি কিসের বেসিসে এই ক্লাসিফিকেশন হয়েছে। এগুলো শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের মধ্যেও আসতে পারে। আপনাদের কিন্তু এসএসসি পরীক্ষা এখন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বলে একটা নতুন টাইপ ঢুকিয়েছে। তো দিস ইজ বাই এই জিনিসটা, এই বেসিসটা জানা দরকার। তো মাথায় রাখবেন, ক্লাসিফিকেশন, বেসিস অফ ক্লাসিফিকেশন, বেসিস অফ ক্লাসিফিকেশন, যখন বেসিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ এক্সপ্রেশন। আমি খুব বেশি ডিটেইল আউট করব না, জাস্ট আমি নামগুলো লিখে যাব। ঠিক আছে, যখন বেসিস অফ ক্লাসিফিকেশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ এক্সপ্রেশন, তখন কোয়ান্টিটি 2 রকম বা 2 টাইপ। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্রেস করা যায়, আরেকটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, যাদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিয়ে বা ডিপেন্ডেন্সি রেখে এক্সপ্রেস করতে হয়। তো ডিপেন্ডেন্সি বা ইন্ডিপেন্ডেন্স অফ এক্সপ্রেশনের উপর বেস করে আমরা 2টা ক্লাসিফাই করি, 2টা ক্লাসিফিকেশনে ভাগ করি কোয়ান্টিটিকে। আর যদি সেই ক্লাসিফিকেশনটা হয় ডিরেকশনালিটি, কারণ আপনারা সবাই আশা করি জানেন অ্যাটলিস্ট যে ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে তারা যারা ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুইটাই হোল্ড করে। এনিওয়েজ, সো ডিরেকশনালিটি যদি বেসিস হয়, তাহলে ডিরেকশনালিটির উপর বেসিস করে কোয়ান্টিটি 2 টাইপ। একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিজ, আর একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি।
আপনাদের পরীক্ষায় এই ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটির ডিফারেন্সেসও আসতে পারে, ঠিক আছে? এনিওয়েজ আমি আস্তে আস্তে সবই দেখাবো। সো ইন্ডিপেন্ডেন্স অফ এক্সপ্রেশন এটা নিয়ে আমরা আলোচনা করব না, এটা চ্যাপ্টার 1-এর ব্যাপার। আমি যদিও আপনাদের চ্যাপ্টার 1 পড়াইনি, আশা করি আপনারা যেখানে পড়েছেন সেখানে আলোচনা হয়েছে, বা আমি যদি পরবর্তীতে পরীক্ষা হয়ে যাক সময় পাই তখন আমরা ইনশাল্লাহ দেখবো। এনিওয়েজ, সো ডিরেকশনালিটির উপর বেস করে ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি এই দুইটা ডিভাইডেশন আমরা করতে পারি। তো এখন আমরা মুভ ইন করবো ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে আগে দেখব, তারপর আমরা দেখব স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, ঠিক আছে? এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো পয়েন্টে আপনাদের কোয়েশ্চেন থাকে একটু আমাকে পজ করে আপনারা মানে নিজেদেরকে আনমিউট করে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করে ফেললেন, ঠিক আছে? আর আমি তো একটু পরপর আপনাদেরকে জিজ্ঞেস করবই। এনিওয়েজ, রোদসী বোধহয় চলে গেছে কোনো কারণে মিটিং থেকে, আমি খেয়াল করিনি কখন চলে গেল। আচ্ছা, এনিওয়েজ রোদসীকে আমি একটা নক দিই। আচ্ছা, তো যেটা বলছিলাম, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? কেউ কি আমাকে বলতে পারবেন, ইপ্তিদা বা মিথিলা, ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করি কিভাবে আমরা? আচ্ছা, মিথিলা, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? ডেফিনিশনটা কি মনে আছে বা পড়া হয়েছে? যেটা ডিরেকশন এবং ম্যাগনিটিউড আছে। ডিরেকশন এবং ম্যাগনিটিউড এইভাবে বলতে হয়, বাট এইটুকু বললেই হয় না সাধারণত। আমি একটু আস্তে আস্তে ডিপ ডাউন যাচ্ছি আর কি, ঠিক আছে? বাট থ্যাংক ইউ ফর ইউর এফোর্ট। ইট ইজ কোয়াইট রাইট, বাট নট টোটালি রাইট আর কি। অনেকাংশে ঠিক আছে, একটু কারেকশন করতে হবে। তো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য 3টা কন্ডিশন এখানে লাগবে। প্রথমত, প্রত্যেকটা ভেক্টর কোয়ান্টিটির একটা ম্যাগনিটিউড অবশ্যই আছে। ম্যাগনিটিউড বলতে আমরা আসলে বুঝি ভ্যালু, ঠিক আছে? যেটা আপনি মান মেপে বলবেন আর কি, ভ্যালু। দেন ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশন বলে একটা ব্যাপার আছে। ডিরেকশন বলতে আইদার ইস্ট হতে পারে, ওয়েস্ট হতে পারে। ফর এক্সাম্পল, আপনি বাসা থেকে যদি বের হয়ে বিটপ কোচিং এর দিকে যান, তাহলে এটা একটা ডিরেকশন। আর আপনি যদি বাসা থেকে বের হয়ে স্কুলের দিকে যান, এটা একটা ডিফারেন্ট ডিরেকশন, তাই না? সো এইরকম একটা ডিরেকশনের ব্যাপার আছে ভেক্টর কোয়ান্টিটির সাথে, যেটা স্কেলারের সাথে নাই। ফর এক্সাম্পল, আপনাকে যদি এখন বলা হয় যে আপনি একটা কলম কিনবেন, বলা হইলো যে কলমের দাম কত, জিজ্ঞেস করা হলো, আপনি বলেন 10 টাকা। সো এই 10 টাকার সাথে কোনো ডিরেকশনের আসলে ডিপেন্ডেন্সি নাই, বা ডিরেকশনের কোনো মানে মিনিং হোল্ড করে না। ব্যাপারটা যদি চিন্তা করে দেখেন যে আপনি স্কুলে যাওয়ার সময়ও যদি আপনি 10 টাকা নিয়ে যান, আপনি একটা কলম কিনতে পারবেন। আপনি যদি বিটপে যাওয়ার সময়ও আপনি 10 টাকা নিয়ে যান, তখন একটা ডিফারেন্ট দোকান থেকে হয়তো কলম কিনবেন, বাট স্টিল মানে কলমের দামের সাথে ওই ডিরেকশনের কোনো সম্পর্ক নাই। সো দ্যাটস হাউ ভেক্টর এবং স্কেলারকে আমরা মানে কি বলবো, ডিফারেন্সিয়েট করি। কিন্তু এখানে একটা কথা আছে, আপনারা যেহেতু ক্লাস 10-এ উঠেছেন, আমি প্রিটি শিওর আপনারা হায়ার ম্যাথে ট্রিকোনোমেট্রি করেছেন, ট্রাইগোনোমেট্রি যেটাকে বলে, রাইট? ওখানে রেডিয়ানে আমরা অ্যাঙ্গেল মাপি। তো ট্রাইগোনোমেট্রিতে ক্লকওয়াইজ ডিরেকশনে একটা অ্যাঙ্গেল হইলে ওটাকে নেগেটিভ অ্যাঙ্গেল বলে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে ওটাকে পজিটিভ অ্যাঙ্গেল বলে, রাইট? এটা তো জানেন আশা করি, রাইট? সো এইখানে অ্যাঙ্গেল এবং এরকম আরো কয়েকটা কোয়ান্টিটি আছে, সামনে আমরা পড়বো। প্রেশার একটা কোয়ান্টিটি আছে। তারপর আপনারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে ওই যে ইলেকট্রিক কারেন্ট বলে একটা কোয়ান্টিটি পড়েছেন, তাই না? সো এই কোয়ান্টিটি গুলোর সাথেও না ডিরেকশন আছে বলে মনে হয়, এরকম কিছু ব্যাপার আছে। যেমন প্রেশারের কথা যদি বলি, হোয়াট ইজ প্রেশার? আপনার গায়ের উপর কেউ প্রেশার দিছে, প্রেশার মানে কি একটা ফোর্স অ্যাপ্লাই করার মতো না জিনিসটা? সো অনেকে বলে যে প্রেশারের সাথে ডিরেকশন আছে, তাহলে প্রেশার কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? অথবা আমরা যদি ইলেকট্রিসিটির কথা চিন্তা করি, ইলেকট্রিসিটি কিন্তু সার্টেন ডিরেকশনে ফ্লো করে, এটা তো নিশ্চয়ই জানেন, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ব্যাটারিতে যে প্লাস মাইনাস থাকে সবসময় খেয়াল করে দেখবেন, বা বাসা বাড়িতে যে ওই যে কানেকশন গুলো দেয়, ওখানে দেখবেন যে একটা লাল তার আছে, একটা কালো তার আছে। সো দেয়ার আর ডিরেকশন, ওই ডিরেকশন উল্টাপাল্টা হলেও কিন্তু আসলে ইলেকট্রিসিটি ফ্লো করবে না। তো ওই ক্ষেত্রেও
অনেক সময় মনে হয় যদি ভেক্টর কোয়ান্টিটিকে শুধুমাত্র এভাবে শিখি যে যার ম্যাগনিটিউড আছে ডিরেকশন আছে সেই ভেক্টর কোয়ান্টিটি, তখন ওই প্রেশারকেও ভেক্টর মনে হয়, ইলেকট্রিক কারেন্টকেও ভেক্টর মনে হয়। আবার এই যে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, যে ক্লকওয়াইজ গেলে নেগেটিভ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে ডিরেকশন মেনটেন করে তো সে, এইটাকে ভেক্টর মনে হয়। কিন্তু এই তিনটা কোয়ান্টিটি যার কথা বললাম, প্রেশার, ইলেকট্রিক কারেন্ট, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, এগুলো ভেক্টর কোয়ান্টিটি না, এগুলো স্কেলার কোয়ান্টিটি। ডিরেকশন আছে বলে মনে হয়, বাট স্টিল এরা স্কেলার কোয়ান্টিটি। সো কেন স্কেলার কোয়ান্টিটি? বিকজ ওরা এই 3 নাম্বার যে কন্ডিশন, যেটা কেউ বলে না সাধারণত বাংলাদেশে, বা যারা যারা পড়ান বা যেখানে যেখানে পড়েন আপনারা, বইগুলোতেও নাই, বাট এটা বলতে হবে, সেটা হচ্ছে মাস্ট ওবে ভেক্টর অ্যাডিশন লস। যেই সকল কোয়ান্টিটি ভেক্টর অ্যাডিশন ল বলে এই কিছু ল আছে, এই ল গুলো মেনটেন করে, ওবে করে, তাদেরকেই কেবলমাত্র ভেক্টর কোয়ান্টিটি বলা যাবে, অন্য কাউকে ভেক্টর কোয়ান্টিটি বলা যাবে না। এবং এটা আপনারা পড়বেন, ফিজিক্সে না পড়লেও এটা আপনারা হায়ার ম্যাথ চ্যাপ্টার 12, এটা আপনাদের সিলেবাসে থাকার কথা। হায়ার ম্যাথ চ্যাপ্টার 12 আপনারা পড়বেন যে ভেক্টর অ্যাডিশন লস কি, ওখানে ট্রায়াঙ্গেল ল আছে। আপনারা কি পড়েছেন অলরেডি হায়ার ম্যাথ ভেক্টর চ্যাপ্টারটা? এখনো পড়া হয়নি, সামনে পড়াবে তাহলে, ঠিক আছে? সো যখন আপনাকে ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করতে বলবে, আপনারা অবশ্যই বলবেন আ কোয়ান্টিটি দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড, কমা ডাইরেকশন, অ্যান্ড দ্য কোয়ান্টিটিজ হু মাস্ট ওবে or which must obey vector addition laws are called vector quantities. বুঝছেন? এই তিনটা কন্ডিশনই আপনারা বলবেন। এখন ভেক্টর অ্যাডিশন ল কি এটা আমি বুঝাবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই, বাট ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশন হিসেবে আমরা যেটা বলেছি সেটাকে বুঝতে পারছেন। একটা ম্যাগনিটিউড থাকবে, একটা ডাইরেকশন থাকবে, এবং দে মাস্ট ওবে ভেক্টর অ্যাডিশন লস। ঠিক আছে? ওকে, এখন ভেক্টর অ্যাডিশন ল, ওয়াই ইজ ইট ডিফারেন্ট কি সেটা আমরা অবশ্যই বলবো, বাট ওয়াই ইজ ইট ডিফারেন্ট? বিকজ it is not like algebraic summation. আপনারা কি algebraic summation কি বুঝেন না? 2 + 4 অ্যাড করলে কত হবে? সরি, 2 + 4 6. Exactly, 2 + 4 6. So this is what an algebraic summation mean. কিন্তু ভেক্টর সামেশনের ব্যাপারটা এরকম না, ঠিক আছে? This is why it is not like algebraic summation বা addition. এবং যদি এইটা algebraic summation না হয় তাহলে এটা কি? এটা কি রকম? It is a geometric process or geometric summation বলতে পারেন। জিওমেট্রিক সামেশন বলবো না, ইট ইজ আ জিওমেট্রিক প্রসেস টু সে দ্য লিস্ট, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়্যার ইট মানে বিকামস ডিফারেন্ট, দ্যাট ইজ ওয়্যার ইট বিকামস ডিফারেন্ট। বুঝতে পারছি? স্কেলার কোয়ান্টিটি গুলো অ্যালজেব্রাইক প্রসেসে চলবে, বাট নট দ্য ভেক্টরস। ওরা স্কেলার কোয়ান্টিটি না, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ওরা জিওমেট্রিক প্রসেসে আসলে চলবে। এখন লেট মি ফার্দার ডেমনস্ট্রেট ভেক্টর অ্যাডিশন ল জিনিসটা দেখতে কেমন। এটা যদিও চ্যাপ্টার 2 এর পার্ট না, বাট চ্যাপ্টার 2 তে আমরা যখন ভেলোসিটি নিয়ে কথা বলবো, ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের ডিফারেন্স বের করব, এরকম কিছু ম্যাথসও আপনারা পাবেন, যে ভেলোসিটি এবং স্পিডের মধ্যে ডিফারেন্স বের করে দাও, ম্যাথস, নট সিকিউ কোয়েশ্চেন, ম্যাথস দিবে। সো ওই জায়গায় বা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কত বের করে দাও, তখন আপনাদের এই কনসেপ্টগুলো খুব হেল্প করবে, বুঝছেন? তো এই জন্য আমি এখন পড়াচ্ছি, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন লস। আমি ফার্দার ডেমনস্ট্রেট করতে চাই যে ভেক্টর অ্যাডিশন লস গুলো আসলে কি কি। ভেক্টর অ্যাডিশন লস, আচ্ছা, তো ভেক্টর অ্যাডিশন ল এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝার আগে একটা সিম্পল থট এক্সপেরিমেন্ট করি আমরা সবাই মিলে, চলেন। মনে করেন আপনি কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে বাসা থেকে বের হয়ে
এ পয়েন্টে দাঁড়ায় আছেন, t=0 যে টাইমটা, সেই টাইমে আপনি এ পয়েন্টে দাঁড়ায় আছেন মনে করেন, এবং এ পয়েন্ট থেকে আপনি দেখলেন আপনার বাসার সামনে সোজা বি পর্যন্ত একটা রাস্তা চলে গেছে, অ্যান্ড হোয়াট ইউ ডিড ওয়াজ আপনি এ থেকে বি পর্যন্ত এই রাস্তাটাতে হেঁটে 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 ক্রস করলেন। ক্রস করে আপনি যখন বি পয়েন্টে আসছেন, আপনি তখন দেখলেন যে রাস্তাটা লেফট সাইডে একটা টার্ন নিছে এবং টার্ন নিয়ে সি বিন্দুতে গিয়ে মিলছে। তো হোয়াট ইউ ডিড ওয়াজ আপনিও টার্ন নিলেন এবং আপনিও এই বি থেকে সি পর্যন্ত হেঁটে আসলেন। সো এবং এই যে আপনি বি থেকে সি পর্যন্ত হেঁটে আসলেন, সিতে আসার পরে কি করছেন সেটা আর আমি দেখি নাই, সেটা আমি আর জানি না। দ্যাট মিনস আপনার ঘটনার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে সি। বুঝতে পারতেছেন? আপনারা এ থেকে জার্নি স্টার্ট করে বি পর্যন্ত আসছেন, তারপর বি থেকে আপনারা সির দিকে গেছেন। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি করছেন, আপনি সিম্পলি বলবেন আমি আমার পজিশন চেঞ্জ করছি, তাই না? আপনি একটু আগে এ পজিশনে ছিলেন, এখন আপনি সি পজিশনে আসছেন। তো এ থেকে সি পর্যন্ত যে আপনি আসছেন, আমি কি তাহলে একবারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি করছেন, আপনি সিম্পলি বলবেন না যে ভাই আমি এ থেকে সিতে আসছি, বিকজ none of us really want to talk very much, তাই না? এক্সেপ্ট মি, বিকজ আমি পড়াইতে পছন্দ করি বা আমি কথা বলি বেশি আসলে। এনিওয়েজ, তো আমরা আসলে যত সিম্পলি পসিবল একটা সিচুয়েশনকে এক্সপ্রেস করে দিব। জিজ্ঞেস করছে আপনি কি করছেন, আপনি বলবেন আমি ভাই এ থেকে সিতে আসছি। এখন যদি ফার্দার আপনাকে কোয়েশ্চেন করে এ থেকে সিতে আপনি কেমনে আসছেন, হাউ ডিড ইউ ডু দিস, তখন আপনি অ্যান্সারে বলবেন যে আসলে আমি প্রথমে এ বিন্দু থেকে রওনা করে আমার বাসার সামনে থেকে এ বি রোড পর্যন্ত গেছি, অ্যান্ড তারপরে আমি বিসি রোড গেছি। এ বি রোড আগে গেছি, তারপর বিসি রোড গেছি, অ্যাজ আ রেজাল্ট আমি এ থেকে সি পর্যন্ত চলে আসছি। দ্যাটস হোয়াট উই উইল সে, রাইট? এইটুকু কি মেক সেন্স করতেছে? ভেরি গুড। এইটাই আসলে একটা ভেক্টর অ্যাডিশনের এক্সপ্রেশন। আমরা একটা ভেক্টর অ্যাডিশনকে এক্সপ্রেস করে ফেললাম। এখানে আমরা চেঞ্জ ইন পজিশন ইন ইউনিট ডিরেকশন বা ইউনিফর্ম ডিরেকশন, যেটাকে আপনারা একটু পরে আমি আপনাদেরকে পড়াবো ডিসপ্লেসমেন্ট নাম দিয়ে। সো এ বি একটা ডিসপ্লেসমেন্ট, আবার বি থেকে সি পর্যন্ত এটা আরেকটা ডিসপ্লেসমেন্ট। সো আমার কাছে টোটাল ইনিশিয়ালি কয়টা ডিসপ্লেসমেন্ট ছিল ভাইয়া? এক্স্যাক্টলি, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি। এই এবি আর বিসি অ্যাড করে আমি নতুন একটা ডিসপ্লেসমেন্ট পাইলাম, তাই না? সো দুইটা ডিসপ্লেসমেন্ট অ্যাড করে নতুন একটা ডিসপ্লেসমেন্ট পাইলাম। এইটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশন, দুটো সেপারেট ভেক্টরকে অ্যাড করে সেম কোয়ালিটির সেম টাইপের নতুন আরেকটা ভেক্টর কোয়ান্টিটি বের করার প্রসেসই হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এবং যেহেতু এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপের সাহায্য নিয়েছি, দিস ইজ ওয়াই এই লটার নাম হচ্ছে দ্য ল অফ ট্রায়াঙ্গেল। স্যার উপরে টি ইকুয়ালস টু কি লিখছেন? উপরে কোথায়, এইটা নাকি এইটা? সি সি। এটা টি ইকুয়ালস টু টি সেকেন্ড, দুইটাই টি আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছি আমরা। নাইস, ভেরি গুড। সো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য বেসিক্যালি ভেক্টর অ্যাডিশন ল এর একটা ডেমনস্ট্রেশন। এটা পুরোপুরি লটাকে আমি এক্সপ্রেস করি নাই। সো এখন এটাকে কেন ভেক্টর অ্যাডিশন বলে? আপনারা কি ট্রায়াঙ্গেলের একটা থিওরাম এরকম পড়ছেন না? 9-এ বোধহয় পড়ছেন যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের যে সামেশন আছে সেটা সবসময় গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। পড়ছেন না এটা? এইটা হচ্ছে একটা অ্যালজেব্রাইক সামেশনের এক্সপেরিয়েন্স বা এক্সাম্পল। বুঝাইতে পারছি? এটা অ্যালজেব্রাইক সামেশন। আর আমরা উপর দেখেন, যদি এটা অ্যালজেব্রাইক সামেশন হইতো তাহলে আমার কি করতে হইতো, যে এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি বলতে হইতো। আমি জীবনেও ইকুয়ালস টু এসি বলতে পারতাম না।
বাট যেহেতু আমরা হচ্ছে গিয়ে এই কথাটা বলছি, আপনি বুঝতে পারতেছেন এই জায়গাতে শুধুমাত্র তাদের ম্যাগনিটিউড রোল প্লে করে নাই, এখানে আরো কোনো একটা ডিপেন্ডেন্সি বা আরো কোনো একটা ফ্যাক্টর ছিল, যেটা হচ্ছে ডিরেকশন। যে ম্যাগনিটিউডের পাশাপাশি ডিরেকশনটাও একটা ফ্যাক্টর। একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করেন যে বিসি রাস্তা, আপনি যে এই বরাবর আসছেন, যদি আপনি এই বরাবর না এসে আপনার বাসার সামনে যদি দেখতেন যে ভাই বিসি রাস্তাটা একটু ডিফারেন্ট, বিসি রাস্তাটা আসলে এইটা, চিন্তা করে দেখেন যদি আপনার বিসি রাস্তা এইটা হইতো, তাইলে সেই ক্ষেত্রে আপনার জন্য যে এসি, সেই এসিটা কি আর একই রকম হইতো? এসিটা ডিফারেন্ট হয়ে যেত না? জি স্যার। তো দিস ইজ হোয়াট উই মিন, যে ডিরেকশন চেঞ্জ করলে আমার ভেক্টরের অ্যাডিশনের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আর সিমিলার বা সেম থাকবে না, ওইটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝছেন? নাইস নাইস। তো এই হচ্ছে গিয়ে আমার ভেক্টর অ্যাডিশন লয়ের একদম মানে সব থেকে বেসিক পার্ট বা বেসিক জিনিস যেটা আমাকে বুঝতে হবে, যে দিস ইজ বাই ভেক্টর কোয়ান্টিটিজ আর সো মাচ ডিফারেন্ট। ঠিক আছে? এখন যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট আর স্কেলার কোয়ান্টিটিজ, স্কেলার কোয়ান্টিটিজ আর ভাই জাস্ট স্কেলার্স, মানে জাস্ট স্কেলার মানে ওদের শুধুমাত্র কি আছে? ম্যাগনিটিউড আছে। এখন এটা বললেন না যে ওদের ডিরেকশন নাই, এটা বললেন যে ওদেরকে এক্সপ্রেস করতে হলে ডিরেকশন প্রয়োজন হয় না। দেখেন, আপনার কাছে কোনো টাকা পয়সা নাই আর আপনার টাকা পয়সার দরকার নাই, দুটো আলাদা কথা না? সো আমরা যদি বলি যে স্কেলার কোয়ান্টিটির কোনো ডিরেকশন নাই আর স্কেলার কোয়ান্টিটির ডিরেকশন প্রয়োজন নাই, দুইটা অবশ্যই এক কথা হবে না, রাইট? তো ওই জন্য ইট ইজ অলওয়েজ কারেক্ট, মোর কারেক্ট টু সে যে স্কেলার কোয়ান্টিটিজ দে অনলি নিড ম্যাগনিটিউড, অনলি নিড ম্যাগনিটিউড মানে হ্যাজ বলার থেকে দে নিড, ঠিক আছে, টু বি এক্সপ্রেসড কমপ্লিটলি। কমপ্লিটলি, আমি মনে কমপ্লিটলি বানান ভুল লিখছি, তাই না? এই দুইটাই তো হওয়ার কথা না, কমপ্লিটলি নাকি এটা ভুল লিখছি, আই এম নট শিওর। এনিওয়েজ, so they only need magnitude to be expressed completely, no need for direction. বুঝতে পারছি? নাইস নাইস। সো এটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড স্কেলার কোয়ান্টিটি। যেহেতু এদের ডাইরেকশনের নেসেসিটি নাই, সো দে ফলো, হোয়াট ডু দে ফলো? দে ফলো অ্যালজেব্রাইক সামেশন। অ্যালজেব্রাইক বানান যে মার্কা মারা লিখছি, দে ফলো অ্যালজেব্রাইক সামেশন অর প্রসেসেস। বুঝছেন? ভেরি গুড। অ্যান্ড দ্যাট ইজ বাই ডিস্টেন্স হচ্ছে গিয়ে স্কেলার, অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ওখানে যেহেতু একটা সার্টেন ডিরেকশন থাকে, ওই ডিরেকশনেই চিন্তা করতে হয়, দ্যাট ইজ আ ভেক্টর। আর আরেকটা মজার ইনফো আপনাদেরকে দিয়ে রাখি, যে আমরা আসলে কেন স্কেলার কোয়ান্টিটিকে স্কেলার ডাকি। এই স্কেলার নামটা আপনারা কখনো খেয়াল করছেন কিনা জানি না, যে স্কেল এই ওয়ার্ডের সাথে ম্যাচ করে, ম্যাচ করে না? হ্যাঁ, দ্য রিজন আমরা স্কেলার কোয়ান্টিটিকে স্কেলার কোয়ান্টিটি ডাকি, আপনি জাস্ট ইমাজিন করেন, আরেকটা আমরা থট এক্সপেরিমেন্টে যাই। মনে করেন আমাদের কাছে এরকম একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের একটা নাম দিলাম, মনে করেন আমরা পি। ঠিক আছে, আমার কাছে একটা পি ভেক্টর আছে। পি ভেক্টর আছে মানে কি? পি ভেক্টর আছে মানে আমি পি ভেক্টরের ম্যাগনিটিউড জানি, যে কত লম্বা সেটুকু জানি, এবং পি ভেক্টর কি ডান দিকে না বাম দিকে না কোন দিকে সেটা আমরা জানি, তাই না? মনে করেন এরকম একটা পি ভেক্টর আমার কাছে দেওয়া আছে, আর আপনি এসে বললেন যে ভাইয়া আমার এই পি ভেক্টর তো পছন্দ হইতেছে না, আমার একটা ডাবল একটা ভেক্টর লাগবে। তো আমি তখন কি করব? আমি তখন এই পি ভেক্টরের সাথে একটা 2 মাল্টিপ্লাই করে দিয়ে ওকে জাস্ট ওর লেন্থটা বাড়াই দিব, আর কিছু না, একই ডিরেকশনে রেখা একটা প্যারালাল লাইনটাই না, লেন্থটা বাড়াই দিব। আরেকজন এসে বলল আমার এত বড় পি বা 2p এর দরকার নাই, আমার 1/3 অফ দ্য পি হইলেই এনাফ। তো আমি তখন তার জন্য কি করব? লাইন প্যারালাল রেখে ডিরেকশন সেম রেখে লেন্থটা কমাই দিব, কমাই দিয়ে
পি এর সামনে একটা 1/3 গুণ করে 1/3 পি অ্যাড করে দিব। আরেকজন এসে বললো যে না ভাই আমার এই সব দরকার নাই, আমার ধরেন আমার 2p বা আমার 3p লাগবে, আমার 3p লাগবে, কিন্তু সেই 3pটা অপোজিট ডিরেকশনে লাগবে, এতক্ষণ যে ডিরেকশনে আপনারা কথা বলতেছেন তার অপোজিট ডিরেকশনে লাগবে। তো তখন আমি কি করব, আমি তাকে -3p দিয়ে গুণ করে দিব এবং দেখেন ডিরেকশনটা জাস্ট 180 ডিগ্রি বাঁকাই দিব, 180 ডিগ্রিতে শিফট করে দিব। তাই করব না? প্রত্যেকটা কেসে যা যা করতে চাইছি তাই করব না? তো খেয়াল করে দেখেন, আমি 2 আনছি, আমি পি কে ডাবল করতে চাইছি 2 আনছি, আমি পি কে ছোট করতে চাইছি 1/3 করতে চাইছি, আমি 1/3 আনছি, এবং পি কে আমি হচ্ছে গিয়ে অপোজিট দিকে বাড়ানোর জন্য -3 নিয়ে আসছি। সো এই 2, এই 1/3, এই -3 এগুলা পি এর আগে বসছে। পি এর আগে বসে কি করছে, এই যে পি আছে এই পিটাকে সে আইদার এই উপরের উদাহরণটা দিলে সে স্কেল আপ করছে, নিচের উদাহরণটা দিলে সে স্কেল ডাউন করছে, আর এই এক্সাম্পলটা দিলে সে অপোজিট দিকে স্কেলিং করছে, যেটাকে অপোজিট স্কেলিং বলতে পারি। সো আপনারা কি বুঝতেছেন, এই যে -3, এই 1/3, এই 2, এগুলো একটা ভেক্টরকে আইদার স্কেল আপ করে স্কেল ডাউন করে, অর্থাৎ ভেক্টরকে স্কেল করে, সোজা কথা, রাইট? তো যা দিয়ে আপনি স্কেল করবেন ওটাই তো স্কেলার। মিথিলা বুঝতে পারছেন? আচ্ছা, আমার একটা পি ভেক্টর দেওয়া আছে আমার কাছে, এই পি ভেক্টরটাকে আপনি যদি ডাবল করতে চান, আপনি পি এর আগে কি করবেন, একটা 2 বসাবেন। আপনি যদি এই পি ভেক্টরটাকে ছোট করতে চান, মনে করেন 1/3 করতে চান, তাহলে আপনি পি এর আগে কি বসাচ্ছেন, একটা 1/3 বসাচ্ছেন। আর পি এর অপোজিট দিকে আপনি যদি 3 টাইমস কাউকে চান, আপনি পি এর আগে একটা কি করতেছেন, -3 বসাচ্ছেন। তাহলে পি এর আগে 2 বসে পিটাকে কি করছে, স্কেল আপ করছে না? পি এর আগে 1/3 বসে এই 1/3টা পি কে কি করছে, স্কেল ডাউন করছে না? এবং -3 এই পিটাকে, সেম পিটাকে অপোজিট দিকে স্কেলিং করে দিছে না? সো এই যে নাম্বার গুলা -3, 1/3, 2, এগুলো তো নাম্বার, এগুলো তো ডিজিট, তাই না? এই ভ্যালু গুলা আমার একটা ভেক্টর কোয়ান্টিটিকে বড় করছে, ছোট করছে, বা অপোজিট দিকে স্কেল করছে, সোজা কথা স্কেল করছে, বুঝছেন? তো যা দিয়ে মারেন ওটা যেরকম বেদ বলে, ওইরকম যেটা দিয়ে স্কেল করতেছেন ওটা কি বলবেন, স্কেলার বলবেন না? মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেভাবেই কাজ করে, রাইট? তো দ্যাটস ওয়াই এই স্কেলার কোয়ান্টিটিকে স্কেলার বলে, বিকজ এই স্কেলার গুলা কোনো ভেক্টরের আগে বসে ওটাকে স্কেল আপ করে স্কেল ডাউন করে, শুধু ভেক্টর না, ওরা একটা স্কেলারের আগে বসে স্কেল করে। মনে করেন আপনি কোথাও একটা এক্স পাইছেন, ওই এক্স এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2x হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে না? হাফ অ্যাড করলে সে কি ছোট হয়ে যাচ্ছে না? তো এক্স এর আগে এই হাফ বসে এক্স কে স্কেল ডাউন করতেছে, 2 বসে স্কেল আপ করতেছে, দ্যাটস ওয়াই ওরা স্কেলার। হটটা বুঝাইতে পারছি? এই জন্য ওদের কোনো ডিরেকশনের দরকার নাই, বিকজ ওরা ধার ধারে না, ওরা কেয়ার করে না যে ডিরেকশন আছে নাকি নাই, বুঝছেন? হ্যাঁ, মানে সামনে যে আছে, সামনে যে বসে আছে, ওরে এই পাশের বাম পাশের যে সহ মানে যে কোএফিসিয়েন্ট বলে না, আপনারা কোয়াড্রেটিক ইকুয়েশনে পড়ছেন না, ওই হায়ার ম্যাথ চ্যাপ্টার 2.1 নাকি 1.1 কোয়াড্রেটিক ইকুয়েশন আছে না, যে কোএফিসিয়েন্ট গুলো কি করে, কোএফিসিয়েন্ট গুলো আমার আননোন কে মাল্টিপ্লাই করে দেয় জাস্ট, তাই না? এখানে তো তাই কাজ করতেছে। এই জন্য এই কোএফিসিয়েন্ট গুলোকে স্কেলার বলে, এন্ড দ্যাটস ওয়াই এরা স্কেলার কোয়ান্টিটি। এরা এরকম কোএফিসিয়েন্টের মতো কাজ করে, ওরা ডিরেকশন ধার ধারে না, বুঝতে পারছি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটির ডিটেইলস। এনিওয়েজ, আজকে আসলে আমাকে এখানে ক্লাসটা শেষ করতে হবে, বিকজ আমার আজকে আরেকটা ক্লাস আছে। সারাদিন আমি হচ্ছে গিয়ে আজকে ফিজিক্যাল ক্লাস নেই, কারণ বৃষ্টি হবে, পানি জমবে। আমি যে কয়দিন ধরে অসুস্থ, আপনাদের তো বোধহয় আরো 2 শুক্রবার আগে ক্লাস নেওয়ার কথা আবার, কিন্তু আমার মাঝখানে হচ্ছে গিয়ে এত অসুস্থ ছিলাম, আমি আসলে ইয়ে করতে পারিনি, ক্লাসগুলো নিতে পারিনি, আসতে পারিনি। এনিওয়েজ, তো যেটা হয়েছে, আজকে আমার বাইরে যেতে হয়েছিলই, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল জুম্মার পর পর, ওটা দেখায় আসতে আসতে লেট হয়ে গেছে, এবং তারপর প্রত্যেকটা ক্লাসে আমার একটু মানে সবগুলো ক্লাস আমি আজকে অনলাইনে নিচ্ছি,
একটু ইয়ে হয়ে গেছে, আমার আরেকটা ক্লাস আছে এখন। তো আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসটা আগামীকালকে আমি কি আপনাদের অনলাইনে ক্লাস নিব নাকি অফলাইনে ক্লাস নিব, সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ বাই সকাল টেক্সট করে জানিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? যদি কালকে আমরা অফলাইনে না বসি তাহলে আমরা অনলাইনে বসবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।